এটা হচ্ছে গিয়ে এই কচু লাগাবো। এটা হচ্ছে লতার কচু। এই লতি হয় যে সেই কচুটা এখানে আমাদের পাশের এই ইউনিয়নে গিয়েছিলাম, রামপুর ইউনিয়নে। ওখানে গিয়ে আসলে দেখলাম যে ক্ষেত শেষ করে ফেলেছে আর কি, মানে ধান লাগাবে তো ক্ষেত চাষ করে ফেলেছে। সাইডে এইগুলো চারাগুলো ফেলে রেখেছিল। এই ভাইয়ের ক্ষেত, উনি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে লাগাতে হবে আর কি। সাথে নিয়ে গিয়েছিলাম আমার শ্রদ্ধেয় সুমন মামা। সুমন মামার সাথে গিয়ে এই কয়েকটা কালেকশন করলাম আর কি। দেখেন উনি খুবই আন্তরিকভাবে আমার সাথে এই কচুগুলো কালেকশন করলো। ওই দুষ্টামি করছিল তখন, এই হাসাহাসি করছিলাম আমরা। এই নিয়েছিলাম বেশি না, এই গুনেছিলাম মাত্র 48টা নিয়েছি আর কি, সব মিলিয়ে দুই জায়গা থেকে নিয়েছি, এই যাতে যাত্রা একটু ভ্যারাইটি হয় আর কি। এরপরে এই বাইকে করে নিয়ে এই চলে আসলাম আর কি। আস্তে আস্তে অনেক কথাবার্তা বললাম। এখন হচ্ছে যে ক্ষেতটা চাষ করতে হবে, মেইনলি এটা লাগানোর একটা পরিকল্পনা করেছি যে ক্ষেতের সাইড দিয়ে ছাগল আসলে ধান খেয়ে ফেলে। সেই জন্য আমি প্ল্যান করেছি যে সাইড দিয়ে লাগাবো। এই ক্ষেত চাষ করার ফলে আসলে ধান খেতে লাগাবো। দেখতে পাচ্ছেন পেছনে আমাদের ক্ষেত, এটা ওখানে রহমান সাহেব ধান লাগাচ্ছিল। আমি এই পাশ দিয়ে যাতে ছাগলে ধানগুলো নষ্ট না করে, মানে এখানে ধান আসলে নষ্টই হয়, মানে নষ্ট হওয়ার ফলে আসলে চিন্তা করলাম এই জায়গাটা কাজে লাগাই। কচু লাগালে আসলে কচু তো আসলে ছাগল খায় না। সেই জন্য এই পাশ দিয়ে একটা এই বেড়া, ফেন্স টাইপের বেড়ার মতো আসলে করে দিয়েছি। তাহলে কী হবে, ছাগল আসলে কচু পাতাও খাবে না, ধানটাও সুরক্ষিত থাকবে। আর এক্সট্রা পরিচর্যা করতে হবে না, ধান গাছের পরিচর্যা করলেই এই কচুর আসলে অটো পরিচর্যা হয়ে যাবে। 2 ফিট গ্যাপ করে লাগিয়েছি, যতগুলো আসলে নিয়েছিলাম, বলেছিলাম যে 48টা। লাগানোর ফলে আসলে এই ক্যামেরাম্যান দেখেন, আমার ভাগিনা ছিল ক্যামেরাম্যান, ওই কোন দিক দিয়ে ভিডিও করেছে। যাই হোক, এই দেখুন এই লাগিয়েছি, মানে আসলে জীবনে প্রথম এরকম খেতে নামলাম। এই ধানও লাগিয়েছিলাম 2-4টা। এখন লাগানো শেষ, দেখতে পাচ্ছেন যে আইল ধরে সোজা লাগিয়েছি, যাতে ছাগল ধানটা আসলে রিচ করতে না পারে। যা, হ্যাঁ, কদিন পরে আসলে এটা আমি 8 থেকে 10 দিন পরে এই যে আজকে ভিডিওটা করলাম। যে সাইডে আবার বেড়াও দিয়েছে, যাই হোক, কিন্তু আসলে এই সাইড দিয়ে